অন্যদিকে যশোরে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, দাম বাড়ার কারণ কি দেখছেন এবং বাজারের সরবরাহ কেমন দেখছেন? আসলে বৃষ্টির সময় সরবরাহ কিছুটা কম রয়েছে, কারণেই সবজির দাম মূলত বৃদ্ধি পেয়েছে, এমনটি বলছেন যারা চাষি রয়েছেন তারা। তবে কয়েকটি সবজির দাম খুবই কম রয়েছে এমনটিও তারা দাবি করছেন। বিশেষ করে ঢেঁড়স, পটল এবং করলা, এই তিনটি সবজির দাম খুবই কম পাচ্ছেন চাষিরা, তাই সেটি অভিযোগ করেছেন। তবে বেগুন আজকের বাজারে আমরা দেখছি যে পাইকারি বাজারে ৬৫ টাকা বিক্রি হচ্ছে, টমেটো ৯০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুরমুখী ৪০ টাকা থেকে ৩০ টাকা এবং কাঁচা কলা যেটি রয়েছে সেটি ৪০ টাকা বিক্রি হচ্ছে। ছাড়া ঢেঁড়স ২০ টাকা, পটল ১৫ টাকা এবং করলা ১০ থেকে ১২ টাকা কিন্তু বিক্রি হচ্ছে এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা এবং পুঁই শাক প্রতি আটি অর্থাৎ ১ কেজি হিসাবে যদি ধরা হয় সেটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। এই যখন অবস্থা, তখন যারা চাষি রয়েছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে তারা যে খেতে যে সবজি সেটি কিছুটা নষ্ট হয়েছে এবং এই সময়টায় যে সবজি মানে খেতে কম থাকে, সে কারণে বাজারেও আমরা দেখি যে সবজির সরবরাহ কিছুটা কম রয়েছে, সে কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলছেন যারা চাষি রয়েছেন তারা। তবে যারা সাধারণ মানুষ রয়েছে, ক্রেতা রয়েছেন, তারা যেটি অভিযোগ করছেন পাইকারি বাজার এবং খুচরা বাজার সেই ব্যবধানটা কিন্তু প্রতি কেজি সবজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। অর্থাৎ ১ কেজি বেগুন এখানে পাইকারি বাজারে ৬৫ টাকা বিক্রি হলে খুচরা বাজারে সেটি কিন্তু ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। টমেটো যদি এখানে ৯০ টাকা বিক্রি হয়, সেক্ষেত্রে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এই যে খুচরা বাজার এবং পাইকারি বাজারের যে ব্যবধান, সেটি যদি কম হতো তাহলে হয়তো সবজির দাম আরও কিছুটা কম হতো, এমনটি বলছেন যারা সাধারণ মানুষ রয়েছেন। এক্ষেত্রে তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দরকার। খুচরা বাজারের সাথে সামঞ্জস্য রেখে পাইকারি বাজারের যে সামঞ্জস্য সেটি থাকলে খুব সুবিধা হয়, এমনটি কিন্তু বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং যারা কৃষক রয়েছেন তারা বলছেন তারা যে ন্যায্য দাম, সেই দামটি কিন্তু তারা পান না। পাইকারি বাজারে যে সবজি আনার পরে সেই দামটি কিন্তু তারা কম পান। সেক্ষেত্রে খুচরা বাজারে দাম বেশি পেলেও ভোক্তার পর্যায়ে কিন্তু দাম বেড়ে যায়। সেক্ষেত্রে পরিবহন খরচের কথা বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে সেই কথা কিন্তু ধোপে টেকে না, কারণ খুচরা বাজারের যে সবজির দাম কম হলে একদম পাইকারি বাজারে তার প্রভাব পড়ে এবং খুব বেশি প্রভাব পড়ে, এমনটি জানিয়েছেন যারা কৃষক রয়েছেন তারা। তারা বলছেন যে সবজির দামটি যদি তারা আরেকটু বেশি পেত তাহলে তাদের সুবিধা হতো, কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে সবজির দাম খুবই বেশি রয়েছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে পাইকারি এবং খুচরা বাজারের ব্যবধানটা কম বেশি হলে সুবিধা হতো। তো সব মিলে আমরা সবজির বাজার ঘুরে দেখছি, এই বড় বাজার রয়েছি, বড় বাজারে সবজির দাম কিছুটা বেশি রয়েছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতিকা। সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন রিপন হোসেন।